প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবিএসএসসি এর নিউ সিলেবাস থেকে 8 নম্বর আর 9 নম্বর দুটো সেট থেকে ম্যাথ। মিডিলে একটা সেট বাকি থাকলো, 7 নম্বর সেটটা, সেটা দিব এর পরে ক্লাসে হবে। তো 8 নম্বর আর 9 নম্বর দুটো সেট থেকে ম্যাথ, 40টা ম্যাথ। সময় নষ্ট না করে সরাসরি শুরু করা যাক, কারণ পরীক্ষা বেশি দিন আর নেই, মাস শেষের দিকে, তাই না? তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে। আর তার আগে বলবো যে এটা হচ্ছে, এক ভাই কমেন্ট লিখেছে যে কোশ্চেনে টিক দিতে। এটা হচ্ছে সাদা বোর্ড, এটা কালি, ব্ল্যাক কালির কলম। এই বোর্ডে কোশ্চেন পরে আমি এডিট করে বসাই, এখন আমি নিজেও দেখতে পাচ্ছি না। যদি দেখতে পারতাম তাহলে মোবাইলে কোশ্চেন দেখতাম না। তো এডিট করে পরে বসাই, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমি টিকটা মারবো কোথায়? পারবো না। দেখতে পারবো তবে তো টিক দিব এই জায়গাটা, যে এটা অ্যান্সার। হচ্ছে না যতক্ষণ ডিজিটাল বোর্ড না আসবে। ঠিক আছে, যখন ডিজিটাল বোর্ড আসবে তখন আমি কোশ্চেনও দেখবো এবং টিকও মারতে পারবো, বোঝাতে পারবো সুন্দর, এবং বুঝতেও পারবে ভালো। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে। 31, 32 দুটো ম্যাথ। 31 নম্বরটা 196, রুট ওভার 196 ইন্টু রুট ওভার 144 এর, না 144 ইন্টু 20% এর 500 ইকুয়াল কোশ্চেন মার্কের জায়গায় এক্স নিলাম, প্লাস 1256। আমার এইগুলো থেকে বর্গমূল বের করে করতে পারি, অসুবিধা নেই। বর্গমূল কত? 196 বর্গমূল 14, তাহলে আমি 14 লিখলাম। 144-এর 12 ইন্টু 20% ইন্টু 500 এর আছে, এই জায়গাটা কাজটা আগে করতে হবে, এই জায়গাটা ইকুয়াল এক্স প্লাস 1256। কোন জায়গাটা কাজ করতে হবে? এর জায়গাটা আগে কাজ করে নিতে হবে। তাহলে কাটলে 0 0 কাটলাম, 100 হলো। 100 এর সাথে গুণ হয়ে গেলে কত হবে? 14 ইন্টু 1200 ইকুয়াল এক্স প্লাস 1256। এটা গুণ করলে আমি পাবো কত? 4 12 48, 12 12, 168 পরে দুটো শূন্য ইকুয়াল এক্স প্লাস 1256। এটা শুধু বিয়োগ করতে হবে, 1256 শুধু বিয়োগ করতে হবে। 4 4 5 5 1, অর্থাৎ এক্স সমান সমান 15,544। 15,544 এটা হচ্ছে উত্তর। এ নম্বরে আছে। এবার হচ্ছে 32 নম্বর, সরল করো। সরল, আগে অঙ্কটা টুকে নেই। 3 প্লাস 5/3/1 মাইনাস 2/3। আগে আমার কি কাজ? এটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, 3 প্লাস, এইভাবে আছে অঙ্কটা। শর্টকাট জানা নেই, নিচ থেকে করতে হয়। নিচ থেকে করলে 3 একে 3, 2 মাইনাস করবো, 1/3 থাকবে। কত? 1/3 থাকবে। এই 3 কিন্তু জাস্ট এর নিচে, 5/3 তার নিচে এটা, তাই না? 5/3 তার নিচে এটা, 3-এর নিচে, তাহলে এই 3টা এখানে যাবে। 3 যদি এখানে চলে যায় তাহলে কি হবে? শুধু 3টা গুণ হবে এর সাথে শুধু গুণ হবে। গুণ হলে কত হবে? 9, তাই না? 3 3 9, 9 এর সাথে 3 আবার যোগ আছে, 9 এর সাথে 3 কিন্তু যোগ আছে। তাহলে আমরা আসবে কত অঙ্কটা? 9 এর সাথে 3 যোগ করলে 12, অর্থাৎ 5/12 হবে উত্তর। নেক্সট অঙ্ক 33 34, এই অঙ্কটা করিয়েছিলাম এর আগে, খাতা পেন থাকলে অবশ্যই করো। বলেছে একটি লোক টাকায় 20টি ও 30টি দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে। টাকায়, 1 টাকায় 20টি আর 1 টাকায় 30টি। 1 টাকায় 20টি, 1 টাকায় 30টি সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25টি বিক্রি করে। টাকায় কতটি বিক্রি করে? 1 টাকায় 25টি বিক্রি করে। এটা বিক্রয়, এটা কেনে। তো ক্রয় মূল্যটাকে এক জায়গায় করতে হবে। তো ক্রয় মূল্য এক জায়গায় করলে এটা কিন্তু টাকায় 20টি আর টাকায় 30টি, এখানে কিন্তু 2 টাকার জিনিস আছে, তাই না? টাকায় 20টি, টাকায় 30টি, কয় টাকার জিনিস আছে? 2 টাকার। 2 টাকার জিনিস না এখানে? টাকায় 30টি একটা, আর এক প্রকারের টাকায় 20টি, 2 প্রকার জিনিস, 2 টাকার জিনিস। তাহলে এটাকে এক জায়গায় করলে লসাও কত? 60, অর্থাৎ 5/12। এখানে কয় টাকার জিনিস? 2 টাকার জিনিস।
এখানে বলেছে 1 টাকার জিনিস বিক্রি করেছে, 1 টাকার জিনিস, টাকায় 25টি, এখানে আছে 2 টাকার জিনিস, এটা 5/12 না, 1/12 কত, 5 5 আর 12, 1/12, 5/60 হলে 1/12, তাই না? এখানে দেখো, এখানে আছে কিন্তু টাকায় 20টি, টাকায় 30টি, 2 টাকার জিনিস আছে কিন্তু, তাই না? তো এটাকে 1 টাকার জিনিস করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 টাকার জিনিস বেরিয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে অর্ধেক হবে, তার মানে 1টার জিনিস বেরিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই একে, তাহলে এটা ক্রয় মূল্য হয়ে যাবে টাকায় 24টি, এরকম হয়ে যাবে টাকায় 24টি, 1/24। বোঝাতে পারলাম এই জায়গাটা? 1/24, এটা তো দুটো জিনিস, 2 প্রকারের জিনিস এখানে, আর এখানে বিক্রি করছে টাকায় 25টি। এখানে তো টাকায় 25টি হলো না, টাকায় 12টি, কিন্তু এটা তো দুটো জিনিস আছে, 1 টাকা 1 টাকা, 2 টাকার জিনিস আছে এখানে। 1 টাকার জিনিস বার করতে হবে তো, কারণ এখানে 1 টাকার জিনিস আছে, যে এখানেও 1 টাকার জিনিস বার করতে গেলে 2 দিয়ে ভাগ করলে তো 1 টাকার জিনিস বেরোবে, অর্ধেক বেরোবে, তাহলে তো হয়ে গেল, তাই না? 2 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তো এখানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পেয়ে গেলাম আমি, এটা আমার ক্রয় মূল্য। টাকায় 24টি কিনছে, টাকায় 25টি বিক্রি করছে, ক্ষতি তো করছেই। কটা ক্ষতি করছে? একটা। 25টায় একটা ক্ষতি করছে, 25টায় একটা ক্ষতি করছে, 100-এ কত? 4% ক্ষতি। উত্তর 4% ক্ষতি, বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক 34, 5টি কমলা লেবুর ক্রয় মূল্য, সেম জিনিস, 5টি কমলা লেবুর ক্রয় মূল্য, 5টার দাম 5 টাকা, 5টি কমলা লেবুর ক্রয় মূল্য, 5টার দাম 5 টাকা, এবং 4টি লেবু বিক্রি করে, ক্রয় মূল্যে 4টি বিক্রি করলে, তার মানে কি 4টি বিক্রি করে 5 টাকা তুলে নিয়েছে। 5 টাকা দাম ছিল 5টার, একটার দাম 1 টাকা, 4টা বিক্রি করে 5 টাকা তুলে নিয়েছে, তাহলে একটা বস্তু হাতে আছে যেটা লাভের টাকা, ওইটা বিক্রি করলে লাভ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে 4-এর উপরে 1 লাভ, 4-এর উপরে 1 লাভ, 100-এ কত? 25%। নেক্সট অঙ্ক 35-36, একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করে যা লাভ হয়, অঙ্কটা কি হবে? 425 টাকা বিক্রি করে যা লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক আমরা কি করব? দুটো মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ, আর কিচ্ছু না। এই টাইপের অঙ্ক আসলে শর্টকাট, দুটো মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ। 780 টাকাকে 2 দিয়ে ভাগ করলেই ক্রয় মূল্য পেয়ে যাব, কারণ এক জায়গায় প্লাস এক্স, এক জায়গায় মাইনাস এক্স, সমীকরণ সাজালে, ঠিক আছে? সমীকরণ সাজালে তাই হয়। সমীকরণ সাজালে কি দরকার? কোনো দরকার নেই, এর আগেও করেছি, সমীকরণ সাজিয়ে করেছি। তো 2 দিয়ে দুটো মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করলেই চলে আসবে। 390 টাকা, বেশি মানে বড় করে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই। দুটো অ্যামাউন্টকে যোগ করে 2 দিয়ে ভাগ। 36, কোন গ্রামের ভোটে এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে, এক্স একজন, কোন একজন ভোটে জয়ী হয়েছে 3:2 অনুপাতে। গ্রামের মোট ভোটার যদি 600 হয়, মোট ভোটার 600, তার মধ্যে 100 জন ভোট দেয়নি। 100 জন যদি ভোট না দেয়, তাহলে 500 জন ভোট দিয়েছে, তার মধ্যেই হার জিত হয়েছে, তারই অনুপাত এটা, তাই না? তো টোটাল ইউনিট কত? 500 ইউনিট, 500 ইউনিট, 500 ইউনিট বলছি, 5 ইউনিট, 5 ইউনিট সমান সমান 500, 1 সমান সমান 100, তাহলে একজন কত পেয়েছে? 300, আর একজন পেয়েছে 200। তাহলে এক্স কত পেয়েছিল? 300 পেয়েছে। এক্স কিন্তু বেশি পাবে, কারণ বিজয়ী হয়েছে যে, সে বেশিটা পাবে। এক্স কত ভোট পেয়েছে? 300 ভোট। নেক্সট অঙ্ক 37 নম্বর, দুটি বিদ্যালয়ের মোট জনসংখ্যা, মোট ছাত্র সংখ্যা 990। মোট ছাত্র কত? 990 জন। মোট ছাত্র 990 জন। যদি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 5% কমে যায়,
মানে একটা বিদ্যালয়, প্রথম বিদ্যালয় ধরে নিলাম 5% কমে যায়, অর্থাৎ 100 ছিল 95%, 95 হয়ে গেছে। অপর বিদ্যালয়ে সেকেন্ড স্কুল 100 ছিল 14% বেড়ে যায়, 114 হয়ে গেছে, 100 থেকে 114। তবে উভয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান হয়, বেড়ে গেছে কমে গেছে, তাতে ছাত্র সংখ্যা সমান মানে ব্যালেন্স হয়ে গেছে। প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, এই টাইপের অঙ্ক যদি সমান হয় ব্যালেন্স, তাহলে কি করতে হবে, আগেই এটাকে উল্টে দিতে হবে, এটাকেই উল্টে দিয়ে অনুপাত বের করে নিতে হবে, অর্থাৎ একেই আগে লিখতে হবে আর একে পরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এরটা এটা হয়ে যাবে, সেকেন্ড এরটা এটা হয়ে যাবে। 6 19 114, 5 19 95, টোটাল ইউনিট কত, 11 ইউনিট। 11 ইউনিট সমান সমান 990 জন, 1 ইউনিট সমান সমান 90, তাহলে একটা 6 নং 54 আর একটা 5 নং 45, হয়ে গেল অঙ্ক কমপ্লিট। 38 39, একটি গাড়ি স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগে। কি করব আমরা, যা আছে তাই লিখবো, উপরে 2টা কি করব, নিচে বিয়োগ করে দিব, তাই না, আর সময়টাকে গুণ করে দিব, কমপ্লিট অঙ্ক। 2/5, এই 2 নিচে বিয়োগ করে দিতে হবে এবং 2.5 ঘন্টা গুণ করে দিতে হবে, 2.5 ঘন্টা। তাহলে আমরা লিখবো কি, 2/2 ইন্টু 25/10, 5 5 25, 5 2 10, এটাও কেটে যায়। ওহো, কাটতে যাব কেন আমি, কেটে শুধু শুধু বড় করব কেন, এক ঘর পর দশমিক বসিয়ে দিলেই তো কমপ্লিট, তাই না। এটা অঙ্ক কমপ্লিট, এটাই তো করি, এটাই তো শিখেছি। 39, সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট। সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট, অজয় থেকে ছোট সুপ্রিয়, তাহলে এ বড় এ ছোট, এবং তাদের অনুপাত দিয়েছে 7:9, তো 9টা কার হবে, দুজনের, 9টা এর হবে, ছোটটা এর হবে। এদের মধ্যে পার্থক্য মানে কি, 9 - 7 = 7, 2 ইউনিট সমান সমান 7/2, এটা বেরোলো। 2 ইউনিট সমান সমান 7, 1 ইউনিট সমান সমান কি লিখছি, 1 ইউনিট সমান সমান 7/2। তবে সুপ্রিয়র বয়স কত, সুপ্রিয় কত, 7, 7, তাহলে এর সাথে 7 গুণ করে দিতে হবে, তাহলে 7/2 ইন্টু 7, 49কে 2 দিয়ে ভাগ করতে হবে, 24 2 48, অর্থাৎ 24.5 উত্তর। কত, 24.5। 40 41, আমার অঙ্ক অনেকে বুঝতে পারে না, কমেন্ট বক্সে লিখে পাঠায়, অনেকে বুঝতে পারে না। একজন বলে প্র্যাকটিস করতে এসছি, আমি যদি 40টা অঙ্ক নিয়ে এক একটা অঙ্ক দেওয়ার পরে বসে থাকি চুপচাপ, 2 মিনিট টাইম দিলাম অঙ্কটা করো, 24টা অঙ্ক কতক্ষণ লাগবে, প্রচুর টাইম লাগবে। তার জন্য কি 10টা করে ম্যাথ আনতে হবে, সামনে স্টুডেন্ট থাকবে, বলতে হবে এটা করো, 2 মিনিট পর পারলো না, দেখো কিভাবে করতে হয়, তবে হবে, 40টা অঙ্ক হবে না ওইভাবে। কোন গ্রামের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, যদি বর্তমানে জনসংখ্যা 4410 হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। কি করব, শর্টকাট, 5%/100, অর্থাৎ 5/100 কাটলে আমরা কত পাচ্ছি, 1/20। চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু, 20 ছিল আগে আর 20 একে 21 হবে এখন, এটা আগে এটা পরে, তাই না, আগে চক্রবৃদ্ধির অঙ্ক আগে পরে। এখন বলেছে 4410, কত বছরের, 2 বছরের, 2 দিয়ে 2 স্কোয়ার করে দাও, তাহলে এখন কত হলো, 21 এর স্কোয়ার 441, যেটা সমান সমান হচ্ছে 4410। এখন বলে দিয়েছে 4410, তাহলে 1 ইউনিটের মান কত, 10। তাহলে আগে কত ছিল, একে স্কোয়ার করলে কত হবে, 400, তার সাথে 10 গুণ, বাস, এটা উত্তর। আগে ছিল এত, হয়েছে এখন এত, অঙ্ক শেষ। 41, বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়, 8,000 টাকা কি ছাড়, করে ছাড়, 8,000 টাকা টোটালে ছাড়, তারপর 1% হারে ধার্য করা হয়, ছাড় দেওয়ার পরে 1% ধার্য করবে আবার ট্যাক্স। একজন চাকরিজীবী 160 টাকা কর দিলে, ধরে নিলাম পি টাকা, শর্টকাট 1%, 1% কত টাকা ট্যাক্স দেয়, 160 টাকা, তাহলে পি সমান সমান
16,000 টাকা তার আসল টাকা ছিল। 16,000 টাকা না, 16,000 টাকা ট্যাক্স দেওয়ার পরে, ট্যাক্স দেওয়ার আসল টাকা না, 16,000 টাকা ট্যাক্স দেওয়ার পরে, ট্যাক্স দেওয়ার পরের টাকা পি টাকা, তারপরে 1%। তাহলে 16,000 টাকার উপরে ট্যাক্স দিচ্ছে, 8,000 টাকা ছাড় দেওয়ার পর, তাহলে 8,000 টাকা যদি আমি এর সাথে অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে এর 24,000 টাকা। 24,000 টাকা টোটাল আয়, 8,000 টাকা বাদ দেওয়ার পরে 16,000-এর উপরে 1% করে 160 টাকা ট্যাক্স। এটাই তো বোঝাচ্ছে। তো বলেছে তার বার্ষিক আয় কত, নাকি কি বলেছে শেষে মাসিক বেতন কত। তাহলে এটা তো টোটাল বছরের টাকা 24,000 টাকা। তো 24,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা 2,000 টাকা হবে, তাই না? 24,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলেই 2,000 টাকা তার মাসিক বেতন। নেক্সট অঙ্ক 42, সরল করুন। একবারে সাজিয়ে যাচ্ছি, 7 দুগুণে 14, 15, 15/7, তার নিচে 7/2, এই একটা প্লাস 41/3, তার নিচে 49/15 মাইনাস 62/7, 7/3 সাজিয়ে নিলাম একবারে। এটাকে উপরে তুলে দিই, এই দুইটাকে উপরে তুলে দিলে 30/49 প্লাস এটাকে উপরে তুলে দিলে 41 × 15/49 × 3 মাইনাস 62 × 3 আর 7 × 7 অর্থাৎ 49। এটাকে একটু ছোট করে দাও কেটে, 5 দিয়ে কেটে ছোট করে দিলাম, তাহলে 49 হয়ে গেল সব, তাই না? তো লসাগু কত? 49। তাহলে এখানে নামবে, এখানে হবে 30, এখানে হবে 5, 4 5 20, 205 মাইনাস 186, তাহলে 235। 235 থেকে 186 বাদ দিলে, সরি এখানে 5 হবে, 9 হবে, 49, 49/49 চলে আসলো। 49/49 কাটলে কত উত্তর? 1 উত্তর। অঙ্ক কমপ্লিট। একটু টাইম লাগবে, সরল যেহেতু, নাম সরল করতে গেলে গরল, একবারে হলে তো ভালো, নালে তো মাথা খাবে, তাই না? একজন কৃষক তার সমস্ত চাষের গরু 4 জন ছেলের মধ্যে ভাগ করে দেন। কতজন ছেলে? 4 জন। প্রথম ছেলে পায় মোট গরুর হাফ অংশ, টোটাল ধরে নিলাম 1 অংশ। প্রথম ছেলে পায় হাফ অংশ মোট গরুর, দ্বিতীয় ছেলে পায় 1/4 অংশ। 6 এর অঙ্ক, এখানে কি হবে? এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে, তাই না? মাইনাস চিহ্ন দিয়ে এবার আগাচ্ছি, এটাকেও মাইনাসই করে দিই, ব্র্যাকেট করবো পরে, ব্র্যাকেট করার দরকার নেই, মাইনাস মাইনাস চলতে থাকবে, থাক। প্লাস দিলে এখানে ব্র্যাকেট করতে হবে, দরকার নেই। দ্বিতীয় ছেলে পায় 1/4 এবং তৃতীয় ছেলে পায় 1/5 এবং চতুর্থ ছেলে পায় 7টি গরু, বাদ বাকি যেটা সেটা চতুর্থ ছেলে 7টা। হয়ে গেল। তাহলে লসাগু কত? লসাগু 20, তাহলে 20 মাইনাস 10 মাইনাস 5 মাইনাস 4, 19, 19 20 থেকে 19 বাদ দিলে 1 থাকছে, 1/20 = 7, অর্থাৎ 7 দুগুণে 14, টোটাল 1 ইউনিটের মান হচ্ছে 140। 140টি মোট গরুর সংখ্যা। নেক্সট অঙ্ক 44 45, একটি গণিত পরীক্ষায় একটি সংখ্যার 5/7 অংশ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এক পরীক্ষার্থী ভুলবশত 5/6 অংশ নির্ণয় করায় সংখ্যাটি থেকে 15 বেশি হয়ে গেছে। কিচ্ছু না, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে 15 লিখে দাও। দ্বিতীয়টা কত? 5/6 মাইনাস 5/7 = 15, এইটুকুই করতে হবে, আর কিচ্ছু না। 6 7 42, 5 7 35 মাইনাস 5 6 30, থাকছে কত? 5/42 = 15, 3 5 15, গুণ করে দাও, 126। উত্তর কত? 126। 45 নম্বর, একটি কাজের জন্য একটি জায়গায় 20 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল। সমীকরণটা সাজায়, 20 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল ইকুয়াল 6 দিন পর
তাহলে 6 দিন পর্যন্ত 20 জন খেয়েছিল, 6 দিন পর্যন্ত 20 জন খেয়েছিল, তারপর 10 জন চলে যায়, 20 জনের মধ্যে 10 জন চলে যায়, তাহলে বাকি থাকে কত? আর 10 জন থাকে, কত দিন চলবে? এক্স দিন চলবে বা ডি দিন চলবে। বাকি খাবার অবশিষ্ট লোকের কত দিন চলবে? 10 জনই তো আছে ধরে নিলাম, আর ডি দিন চলবে। এই সমীকরণটুকু সলিউশন করতে হবে। তাহলে 200, তাহলে এই পাশে আসলে কত? শুধু 80 থাকবে, ওই পাশে 10x, x সমান সমান 8 দিন। 8 দিন উত্তর। 46, কলকাতা থেকে একটি জায়গা যাওয়ার বাস ভাড়া 20 টাকা এবং ট্রেন ভাড়া 30 টাকা। বাস ভাড়া, ট্রেন ভাড়া। বাস ভাড়া 20 টাকা, ট্রেন ভাড়া 30 টাকা। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেল। আচ্ছা, কোনো ব্যাপার না, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেল বাই 120/100, টোটাল বাড়িয়ে দিলাম। এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেল, একেও 10% বাড়িয়ে দিলাম। তাহলে নতুন ট্রেন ও বাস ভাড়ার অনুপাত এবার উল্টে লিখে দিয়েছে, ট্রেন আর বাস ভাড়া লিখে দিয়েছে, অর্থাৎ যা বেরোবে উল্টে দিতে হবে। অনুপাতটা কেটে দাও, 0 0 কেটে দাও, 3 4 12 কেটে দাও। ওহো সরি, কি বললাম, 3 4 12 কেন, 6 দুগুণে 12, তাহলে 11:18 বেরোলো, উল্টে দিতে হবে। তাহলে কি বেরোবে? 18:11, উল্টে দিতে হবে, 18:11 উত্তর। 47 48, 6 জন ব্যক্তি একটি হোটেলে গেল, হোটেলে খেতে গেল। 6 জন ব্যক্তি, তোমরা 6 জন বন্ধু হোটেলে খেতে গেলে, 5 জন গড়ে 32 টাকা করে খরচ করে। 5 জন, তোমাদের মধ্যে 5 জন 32 টাকা করে গড়ে খরচ করলো। এবং 6 জন ব্যক্তি, 6 নম্বর ব্যক্তি, যে ষষ্ঠ ব্যক্তি, 6 নম্বর আমি, 5 জন তোমরা, আমি একা, আমি মিলে 6 জন, তোমরা 32 টাকা করে গড়ে খরচা করলে। তাহলে তোমরা কত খরচা করলে? 5 জনে যদি 32 টাকা করে খরচা করো, 160 টাকা খরচা করবে। এবং আমি যেটা খরচা করব, 6 জনে মিলে গড়ে খরচা করব যা, তার থেকে 80 টাকা বেশি। তাহলে ধরে নিলাম 6 জনে x টাকা করে খরচা করে গড়ে, তার থেকে আমি 80 টাকা বেশি খরচা করব, অর্থাৎ এই 6 তখন হবে না এই জায়গাটা। 6 জনে মিলে গড়ে যদি x টাকা করে হয়, তাহলে 6 জনের হবে টোটাল টাকা, তাই না? 6 জনের টোটাল টাকা। তো বলেছে যে 6 জনে মিলে গড়ে যে টাকা খরচা করে, তো 6 জনে মিলে গড়ে কত টাকা ধরেছি আমি? x টাকা, তার থেকে আমি 80 টাকা বেশি খরচা করব, আমি নিজে 80 টাকা বেশি খরচা করব। তো এটা আমার টাকা, এটা তোমাদের টাকা, টোটাল 6 জনের টাকা। 6 জনের গড় টাকা কত? x টাকা, মোট টাকা 6x। বোঝা গেল অঙ্কটা? সমীকরণটা একটু মনে জটিল করে দিলাম বলে না। 5 জনের 160 টাকা, ধরেই গড়ে x টাকা করে, 6 জনের টোটাল টাকা। কিন্তু x টাকা যে খরচা করছো গড়ে বা খরচা হচ্ছে, তার থেকে 80 টাকা আমি বেশি দিই, 80 টাকা বেশি দিই আমি। এটা শুধু আমি দিয়েছি, এটা তোমরা দিয়েছো। তাহলে এটা টোটাল টাকাটা কত? 6 জনের টাকা। এখানে যদি গড়ে x টাকা করে হয়, 6 জনের 6x টোটাল টাকা, তাহলে এই টাকাটা আর এই টাকাটা তো সমান, এই টাকা সমান, তাই না? তাহলে এখানে গুণ করলে কত হবে? 240, আর এই x বসে গেলে 5x, 4 5 20, 5 8 40, x এর মান 48। অর্থাৎ তোমরা মানে 6 জনের যে গড়ে কত খরচা বললো? 48 টাকা করে। তাহলে টোটাল কত টাকা খরচা বললো? তাহলে 6 × 48, 288 টাকা। বোঝাতে পারলাম? 48, 0.25 এর স্কোয়ার প্লাস 0.25 এর পাওয়ার হাফ ইন্টু 0.5 এর পাওয়ার কিউব 3। একে দশমিক তুলে যদি 100 নিই, তাহলে 1/4 হয়, তাই না? 1/4 হয় এই জায়গাটা। তার মানে একে আবার 1/4 কে 1/2 করে স্কোয়ার করতে হবে এই হাফকে, এই 2 কে কাটার জন্য। একে স্কোয়ার করলে 625, কিন্তু 4 ঘর পর দশমিক হবে, তাহলে 0 নিয়ে 4 ঘর পর দশমিক করলাম। এবং একে আমরা লিখবো 1/2 এর স্কোয়ার দিয়ে আবার 1/2, 2 2 কেটে যাবে, একটু ঘিজিবিজি হয়ে যাচ্ছে না? তাহলে একটু পরিষ্কার করে দিই, জায়গা যখন আছে। তাহলে একে 0.0625 প্লাস এই জায়গাটা পাচ্ছি 1/2
এর স্কোয়ার দিয়ে আবার এর স্কোয়ার, এটা কেটে যাবে, ইন্টু 125, 3 ঘর পর দশমিক হয়ে গেল। এখানে পাবো 0.5, তাই না? এই জায়গাটা কত পাবো? 0.5 পাবো। তাহলে 0.0625 প্লাস 0.5 ইন্টু 0.125, এটা গুণ করলেও 625 হয়, 4 ঘর পর দশমিক হয়ে যাবে। তাহলে 0.0625 প্লাস 0.0625 ইকুয়াল টু 1.125, 0.125, এটা যোগ করলে এটা হয়। নেক্সট অঙ্ক 4950। 49 এর অঙ্কটা বলেছে রাজেশের আয়, রাজেশ আর এখানে লিখতে হবে রমেশ। রাজেশের আয় রমেশের চেয়ে 25% কম। রমেশ 100 হলে এ হবে 75, 25% কম। তাহলে রমেশের আয় রাজেশের আয় অপেক্ষা কত বেশি আছে? 25 বেশি আছে। কততে? 75-এর উপরে লিখতে হবে 25, 100-এ কত? 3 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়? 33.1/3%। উত্তর। নেক্সট অঙ্ক 50 নম্বর। 50টি সমপ্রকারের ইউনিট মোট 550 মূল্যে ক্রয় করা হয়। 50টার দাম কত? 550 টাকা। তাহলে একটার দাম বের করতে হবে আগে। একটার দাম কত? 11 টাকা। একটার দাম 11 টাকা। বলেছে এই ইউনিটগুলির 1/5 অংশ, ইউনিট কতটি? 50টা, তার 1/5 অংশ অর্থাৎ 10টা। একটার দাম 11 টাকা, তাহলে 10টার দাম কত? 11 × 10। বলেছে এটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 10টার দাম কত হবে? টোটাল মূল্য কত হবে? 10% ক্ষতি, 10টার দাম হবে 99 টাকা। 50টার মধ্যে 10টা চলে গেল, বাকি থাকলো আর 40টা। বলেছে মোটের উপরে 20% লাভ। মোট কত দাম? 550 টাকা। 20% লাভ করতে গেলে 660 টাকা বিক্রি হবে মোটের উপরে। তার মধ্যে 10টার দাম এত, বিয়োগ করে দাও, তাহলে 40টার দাম পাবে। তো শেষে কি বলেছে? শেষের দিকে দেখতে হবে। শেষে বলেছে অবশিষ্ট ইউনিটের প্রতি ইউনিটের বিক্রয় মূল্য নির্ণয় করো। অবশিষ্ট কতটি আছে? 40টি। এই 10টার দাম বিয়োগ করে দিতে হবে, তারপরে করতে হবে 561। 40 দিয়ে ভাগ করতে হবে, 561কে 40 দিয়ে ভাগ করতে হবে। কতবার যায়? একবার। 4 4 16, 80, 4 5 20, 14.025 উত্তর। এবার 9 নম্বর সেট শুরু 31 থেকে 33। 31 নম্বরে বলেছে 700 টাকা, 700 টাকা A/B/C এদের মধ্যে ভাগ করবে। এ বির অনুপাত কত? 2:3। বিসির অনুপাত কত? 4:5। এ পাবে। দ পদ্ধতিতে অনুপাত বের করে নাও। তাহলে আমরা কি পাবো? 2:3 আর 4:5। দ পদ্ধতিতে ABCDর মান পেয়ে যাব। 4 2 8, 3 4 12, 3 5 15। তাহলে A/B/C পেয়ে গেলাম। এ কত পাবে? এর মান কত? 8। তাহলে 8 উপরে এবং অনুপাতের যোগফল কত? 35। কত টাকা? 700 টাকা। 35 2 70, 700 হয়ে গেল, 160 টাকা পাবে এ। কত পাবে? 160 টাকা এ পাবে। 32 নম্বর অঙ্কটা কি বলেছে? তৃতীয় সমানুপাতি কত? 9:12। তৃতীয় সমানুপাতি বের করতে গেলে এই মানটারই ডবল নিতে হবে আরেকবার, x। এরই মান ডবল করতে হবে আরেকবার নিয়ে, এটা গুণ, এটা গুণ। তাহলে 9x = 12 × 12। 9 নিচে রেখে দাও, x এর মান পেয়ে যাবো। তৃতীয় সমানুপাতি কত পাবো? 16, তাই না? 16 উত্তর। তৃতীয় সমানুপাতি 16। নেক্সট অঙ্ক 33। 300 টাকা এর 50%। তাহলে 300 টাকা এর 50%, ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটার কাজ আগে করতে হবে, তারপরে আবার এর 5% কত? তাহলে এই জায়গাটার কাজ আগে করতে হবে। 3 5 15, 150। তারপরে আবার এর 5/100, 0 0 কেটে দাও। 5 15 75, 1 ঘর পর দশমিক অর্থাৎ 7.5 উত্তর। 7.5। 34 35। 34টা শেষের দিক থেকে যোগ করতে শুরু করব। শেষের দিক থেকে কত আছে? 6.5
606। তারপরেরটা 0.0 পয়েন্টের নিচে পয়েন্ট রাখতে হবে 066। তারপরে 0.66, তারপরে 0.6। ঘর কিছু নেই, 0.0 দিয়ে ভরে দাও। 7.932, 7.932 উত্তর সি নম্বর। যোগ বিয়োগ তো নেই মাঝখানে, আবার নাহলে আবার সেই হরিণুট খাবলা খাবলা হয়ে যাবে। একটি সংখ্যা 20% বর্ধিত হয়। একটা সংখ্যা 100 ছিল, 20% বর্ধিত করলাম, আবার 20% বর্ধিত করলাম। 20 + 20 × 20 × 20/100, ওই সূত্র ফেলে দাও। 20 + 20 + 20 × 20/100 বা 2x + x²/100, এটা দেওয়া আসবে। 0 কেটে দাও, কত হবে? 44%। 2x + x²/100, মানে x এর মান কত এখানে? 20। তাহলে লিখবো কত? 20 দোকানে 20 দোকানে 40 প্লাস 20 কত? 400, আর নিচে 100, বাস 44। 2x + x²/100 একই পার্সেন্টেজ। বাড়াতে বললে হবে, কমাতে বললে আবার হবে না, কিন্তু একই পার্সেন্টেজ, তার জন্য হবে, আলাদা আলাদা বললে হবে না। নেক্সট অঙ্ক 36-37। একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ, এই অঙ্কটা লুসেন্টের বইয়েতেও আছে, যারা লুসেন্টের বই প্র্যাকটিস করে। একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/আওয়ার। প্যাসেঞ্জার ট্রেনের স্পিড কত? 80 কিলোমিটার/আওয়ার। এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে। এটা একটা স্টেশন, এখানে গুডস ট্রেন ছাড়লো, এত দূর এসছে 6 ঘন্টায়, তারপরে প্যাসেঞ্জার এখান থেকে ছাড়বে। 6 ঘন্টায় এত দূর গুডস ট্রেন, তখন এখানে প্যাসেঞ্জার এখানে, তারপরে ছেড়েছে 6 ঘন্টা যাওয়ার পর। কোন গাড়ি? গুডস ট্রেন 6 ঘন্টায় অতিক্রম করেছে, তারপরে প্যাসেঞ্জার ট্রেন গেছে, যাওয়ার পরে কি বলেছে? ছাড়া 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে দেয়। তো 6 ঘন্টা যাওয়ার পর প্যাসেঞ্জার ট্রেনকে চালিয়েছে, 4 ঘন্টা পর একে অতিক্রম করে যায়। তো 4 ঘন্টা তো এও চলেছে, 4 ঘন্টা পর, তো 4 ঘন্টা টাইম তো এও নিয়েছে, তাই তো? 6 ঘন্টা পর, আর 4 ঘন্টা পরে চালিয়েছে। 4 ঘন্টা পরে না, 6 ঘন্টা পরে, 6 ঘন্টা মালবাহী ট্রেন 6 ঘন্টা গেছে, তারপরে একে চালিয়েছে, আর 4 ঘন্টা পরে একে অতিক্রম করে চলে গেল। তো 6 ঘন্টা গিয়েছে প্লাস 4 ঘন্টা তো এও চলেছে মালবাহী। তো টোটালে কত ঘন্টা চলে? 10 ঘন্টা। এ চলে 10 ঘন্টা, কত দূর গেছে জানি না, সেটা বের করবো কি দিয়ে? এই 4 ঘন্টায় অতিক্রম করেছে, তার মানে কি এর স্পিড কত? 80 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় চলেছে, তাহলে 4 × 8 = 32 কিলোমিটার। 32 কিলোমিটার পরে অতিক্রম করে চলে গেছে, আর 10 ঘন্টায় গেছে ওই এত। তাহলে এ গেছে 32, 320 কিলোমিটার, 10 ঘন্টা লেগেছে। কার? মালবাহী গাড়ির। স্পিড কত? তাহলে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 32 কিলোমিটার/আওয়ার গুডস ট্রেনের স্পিড। বোঝা গেল? নেক্সট অঙ্ক 37। একটি কোম্পানি প্রথম 3 মাসে গড়ে 4000টি করে দ্রব্য তৈরি করে। গড়ে 3 মাসে 4000, তাহলে 3 মাসে কত? 12000। পরের 9 মাসে গড়ে কটি দ্রব্য তৈরি করলে? পরের 9 মাসে জানি না, 9 মাসে x দ্রব্য করে গড়ে করলে টোটাল 12 মাসের হলো। এখানে টোটাল 12 মাসের, 9 মাসের, 3 মাসের, 12 মাসের মোটের উপর সারা বছর গড়ে 4375টি করে, ইকুয়াল 4375 ইন্টু সারা বছর, মানে 12 মাসের। এই টোটালটা এক। তাহলে 12000 প্লাস 9x ইকুয়াল, একে গুণ করে দিতে হবে, একটু দেখতে হবে কত। 52500, একে ওই পাশে গেলে বিয়োগ করে দিতে হবে 12000, তাই না?
40,500, তাহলে 9x ইকুয়াল টু 40,500, তাহলে x সমান সমান 5 নং 45, না 45 না, 4 নং 36, 4 থাকলো 5 নং 45, তাহলে গড়ে 4500 করে, 4,500। ওই যে 9 মাসে গড়ে কটা করে? 4,500। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 38 39, মান নির্ণয় করুন। 99 পূর্ণ 1/7, যতবার 99 পূর্ণ আছে ওগুলোকে এক জায়গায় করো। কতবার আছে? 7, 1 2 3 4 5 6, 6 বার আছে, তাই না? তাহলে ইন্টু 6, 6 বার আছে ইন্টু 6। তারপরে যে 1/, আকার আছে যেগুলো ভগ্নাংশগুলো, সেগুলোকে এক জায়গায় করে নাও। এর সাথে কি হবে? এর সাথে যোগ চিহ্ন দিয়ে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, টোটালের নিচে লসাগু কত? 7ই হবে। টোটাল নিচে 7ই হবে, উপরের গুলো শুধু যোগ করে দাও। উপরে 6 5 11, অঙ্কতে দেখো উপরে 6 5 11, 11 4 15, 15 3 18, 18 3 21, তাহলে এই জায়গাটা কত হবে? 21। কাটলে 3 পাবো, 3টা যোগ করে দিতে হবে, এই দুটো গুণ করার পর 6 নং 54, হাতে 5, 6 নং 54 আর 5, এত 59 প্লাস 3, তাহলে 597, 597 উত্তর। কত? 597, 39। এটাও তাই করতে হবে। 1 পূর্ণ 1/2, 11 পূর্ণ 1/2, যতগুলো আছে ওইগুলো, তাহলে লাস্টের দিক থেকে আগে বসাই, 4টে 1 আগে লিখে নিই, 1 2 3 4, তার ওদিক থেকে আসছি ডান পাশ থেকে, তারপরে 111, এগুলোকে যোগ করে নিই, তারপরে 11, তারপরে 1 যোগ করলে কত হবে? 4 3 2 1, 1234 পেয়ে গেলাম। এবার যে 1/, গুলোকে, সেগুলোকে কয়বার আছে? লসাগু কত হবে? 2 হবে। উপরে কত হবে? 1 1 4 বার আছে, 4 গুণ 4 যোগ করলে 4, তো ওখানে আমরা 2 পাবো, 2 শুধু যোগ করে দাও, তাহলে 1236 উত্তর হয়ে গেল। এটাও বোঝা গেল কি করলাম। 40 41, একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে, 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বের করে নিই। ক্রয় মূল্য 100 টাকা, 9% ক্ষতি অর্থাৎ 91, ক্রয় মূল্য পেয়ে গেলাম। বলেছে 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্য একসাথে লিখে দেবো, 10% লাভ, এক লাইনে কমপ্লিট। কেটে দিলাম, এটা দেখো 4 দিয়ে কেটে যায়, 4 11 44, 440 টাকা দাম, মানে বিক্রয় মূল্য। 41 নম্বর অঙ্কটা এর আগে করেছে অনেকবার। পৃথিবীতে স্থল ও জলের অনুপাত, স্থল জল অনুপাত কত? 1:2, 1:2। উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3। উত্তর গোলার্ধে স্থল জল, আগে স্থল আছে, স্থল জল 2:3, 2:3, তাই না? তো টোটাল ইউনিট 5 ইউনিট, তাহলে 2/5 হচ্ছে স্থল আর 3/5 হচ্ছে জল। এটাই তো লিখবো, টোটাল 5, তো 5 ভাগের 2 ভাগ স্থল, 5 ভাগের 3 ভাগ জল লিখলাম। এখানে কাজ হচ্ছে এই জায়গাটা 1:2 আছে কিনা, শর্টকাট এবং প্র্যাকটিক্যাল, একদম সুন্দর অঙ্ক, জীবনে ভুলবে না, যতই ডিজিট চেঞ্জ করুক যাই করুক। এটাকে 10 নিবে, এটাকে 20 নিবে, করতে পারি তো? নিলাম 10 আর 20, টোটালটা কত যোগ করবে? টোটালটা কত? 10 আর 20 30, এটাকে যোগ করবে, যোগ 30, 30 কে অর্ধেক করে দাও, 15, 30 কে অর্ধেক, অর্থাৎ একটা পৃথিবীকে দুটো ভাগ করে দিলাম, টোটাল 30, একটা 15, একটা 15, এই 15-র মধ্যেই খেলা করবে। যা, টোটাল 10 ধরেছিলাম, কিন্তু এই জায়গাটা টোটাল কত ধরেছিলাম? 10। টোটাল এখানে কত ধরেছিলাম? জল 20, তাহলে 15 এখান থেকে কেটে বাদ দিতে হবে, সে যা পাবে মান সেখান থেকে বিয়োগ করবে, এই যে, তাহলে বাকিটা দক্ষিণ গোলার্ধের। তাহলে 15 ইন্টু 2/5, 3 5 15, 3 2 6, 6 পেলাম স্থল, উত্তর গোলার্ধের স্থল 6 পেলাম। টোটাল স্থল কত? 10, তার থেকে যদি 6 বিয়োগ করে দিই, 4 থাকবে দক্ষিণ গোলার্ধের, উত্তর একটা কমপ্লিট। সেম একই এখানেও আবার যদি তুমি 15 গুণ করে দাও,
কত পেলাম? 9 পেলাম। টোটাল জল কত ধরেছি? 20, সেখান থেকে 9 বিয়োগ করলে 11, পেয়ে গেলাম উত্তর, হয়ে গেছে অঙ্ক। এটাকে বাড়িয়ে দিবে, যতই অনুপাত দিক বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিয়ে টোটাল করবে, টোটাল করে অর্ধেক করে এদের অনুপাতে কাটাকাটি করে দিবে, যা পাবে এই এখান থেকে মাইনাস করবে, জল জল পাবে এখান থেকে, টোটাল জল থেকে মাইনাস করবে, মাইনাস করলে যা পড়ে থাকবে সেটা দক্ষিণ গোলার্ধে, ডিজিট চেঞ্জ করলে হবে। এই টাইপের অঙ্ক আরেকটা আছে, তাই না? ওটা 2:3 উত্তর বেরোয়। তো এই হচ্ছে অঙ্ক। আবার অনেক সময় কি করে আজকাল, এই অর্ধেকেরও অর্ধেক করে, অর্ধেক আছে না, এর অর্ধেক করবে, তাও হবে, তাও হবে, কিন্তু ওই টাইপের অঙ্ক পাচ্ছি না, করা হচ্ছে না। 42-43, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে। খেলনাটাকে নিচে রাখতে হবে যেটা তৈরি করছে, তাহলে লিখবো 5 জন লোক 6 ঘন্টা করে 6 দিনে 10টি খেলনা তৈরি করে ইকুয়াল, তবে কত দিনে? ডি দিন 8 ঘন্টা করে 12 জন লোক 16টি খেলনা তৈরি করে, বাস হয়ে গেল। 6 দোকানে 12, 5 দোকানে 10, 6 দোকানে 12, 3 দোকানে 6, 8 দোকানে 16, 16 16 16 কেটে যাবে, ডি সমান সমান 3, ডি সমান সমান কত? 3। উত্তর কমপ্লিট। 43 নম্বর, 12,000 টাকা দুভাগে ভাগ করা হলো, টোটাল টাকাটা 12,000 টাকা, 2 ভাগে ভাগ করবে। শর্টকাট যদি মনে থাকে করতে থাকো। যদি প্রথম ভাগের বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগের বার্ষিক 16% হারে 4/1/2 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তবে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অনুপাত উল্টে দাও। নিচের অনুপাত, নিচের 16% আর 4.5, এটাকে আগে লেখো, এটা প্রথম ভাগ হয়ে যাবে, এবং প্রথমের অনুপাতটা পার্সেন্টেজ নিলে তো কেটে যাবে, শুনে নিলাম না, এটা করে দাও, ঠিক আছে? 3 তিরিকে 9, 3 4 12, অর্থাৎ 2:1, প্রথম ভাগের 2 অনুপাত, ফার্স্ট ভাগের 2 অনুপাত, সেকেন্ড ভাগের 1 অনুপাত। টোটাল টাকা 12,000 টাকা। এখান থেকেই তাহলে 3 ইউনিট সমান সমান 12,000, 1 ইউনিট সমান সমান 4,000, তাহলে একটা হবে 8,000 আর একটা হবে 4,000, হয়ে গেল 12,000। ক্লিয়ার? তো এদের অনুপাত কত? এদের অনুপাত তো আগেই বেরিয়ে গেছে, এটা কাটলে তো ওটাই হয়, তো অনুপাতটা আগেই বেরিয়ে গেছে, টাকাটা বের করে দিলাম না, অনুপাতটা কিন্তু আগেই বেরিয়ে গেছে, এটাও কাটলে ওটাই হয়, 2:1 উত্তর। নেক্সট অঙ্ক 44-45, 44 নম্বর অঙ্কটা 6 এর অঙ্ক, অনেক বড় করতে হবে। একটি খুঁটির 1/10 অংশ লাল, এক অংশ থেকে বাদ দিতে হবে অঙ্ক, খালি 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, -1/40 যাই হোক ওটা হবে কালো, -1/50 বেগুনি, 1/60 হলুদ, বাকি অংশ সবুজ রং করা হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 12.08। এটা টোটাল লসাগু করতে হবে 600, 600 থেকে বিয়োগ করতে হবে 600, এখানে পাবো আমি 60, এখানে পাবো 30, এখানে পাবো 20, এখানে পাবো 15, এখানে পাবো, এই জায়গাটা কত হবে? 5 12 60, এখানে পাবো 12, এখানে পাবো 10, ইকুয়াল 12.08। 90, 110, 125, 137, 147, তাহলে 147 বিয়োগ করতে হবে 453। অঙ্ক হলো কি হলো না কে জানে, আগে করে নেই। হুম, 600 লসাগু যদি হয় তাহলে 600 মাইনাস 60 মাইনাস 3 দুগুণে 6 30 মাইনাস 20 মাইনাস 4 5 600 মাইনাস 5 60 12 মাইনাস 10, ঠিক আছে? তাহলে গুণ করলে 90,
110, 125, 137, 147, 147, 4, ঠিকই তো আছে। তাহলে এবার কাটতে হবে, কাটলে কত দিয়ে যাবে? এটা দিয়ে 3 15 3 4 12 কাটে না, দেখো এটা কাটে। তাহলে 3 15 45, 3 1 3, 3 2 6, তাহলে 1208 ইন্টু 2 বাই 151। যদি 8 দিয়ে কাটতে যাই, 8 দিয়ে কেটে যাবে, 8 কাট, 5 8 40, 0 8 12, 16 মিটার। যাই হোক, এটা অঙ্কটা অনেক বড়। একটু কেন নিলাম 60টা লসাগুটা করতে গেলে টাইম লাগবে, ওই জন্য করে নিয়েছি বলে আগে এখানে লিখলাম এখানে 60। ঠিক আছে, এবার ভাগ করলে জটিল হবে। 16 মিটার, উত্তর 45। এই টাইপের অঙ্ক দিলে টাইম খাবে খালি। কোনো এক পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত। ভালো অঙ্ক। কি বলেছে? চাল, মাছ, তেল, খরচের অনুপাত 12:17:3। এটা হচ্ছে খরচ। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়, কি করতে হবে? ধরে নিলাম আগে যখন 100 টাকা দাম ছিল তখন এই অনুপাতে খরচা হতো। 100 টাকায় চালে, মাছে 17 এত ইউনিট অনুপাতে খরচা হতো, এবং তেলও 3 অনুপাতে খরচা হতো আগে যখন 100 টাকা আয় ছিল। এবার বলেছে যে 20% বাড়িয়েছে আয়, অর্থাৎ 100 টাকার জায়গায় 20% বাড়িয়েছে, অর্থাৎ 120 টাকা আয় হয়ে গেছে। এখন কত টাকা আয় হয়ে গেছে? 120 টাকা। কিন্তু খরচের যে অনুপাতটা সেটা কিন্তু সেম থাকবে। এই জায়গাটা অঙ্কটা, খরচের অনুপাতটা সেম থাকবে। তাহলে 120 টাকার উপরে 12 যে অনুপাতে খরচা হতো, 100 টাকায় 12 টাকা, 120 টাকায় কত টাকা, এরকম বের করতে হবে, তাই না? 100 টাকায় 12 টাকা, 120 টাকায় কত টাকা? 12 12 144, 1 ঘর পর দশমিক। এখন খরচা এত টাকা। সেম এটাও 17 ইন্টু 130 বাই 100, এটা হবে 3 17 51, 17 17, এটা হবে 22.1 টাকা এখন খরচা। এবং 3 টাকার উপরে 150% বাই 100, 3 15 45, 4.5 টাকা। তো আগে টোটাল খরচা কত হতো? 17 ইউনিট, 3 ইউনিট, 20 ইউনিট, 12 ইউনিট, 32 ইউনিট খরচা হতো আগে। এই যে উপরের ইউনিটটা 32 ইউনিট আগে খরচা হতো। টোটাল খরচা হতো কত? টোটাল খরচা হতো 32। এখন খরচা কত? তার পার্সেন্টেজ করতে হবে। এখন খরচা হচ্ছে 14.4 আর 4.5, তাহলে 14.4 আর 4.5, আর ওদিকে হচ্ছে 22.1, 41 টাকা। আগে 32 টাকা হতো, এখন 41 টাকা। তাহলে কয় টাকা বেশি? 9 টাকা বেশি। কতর উপরে? 32-এর উপরে। পার্সেন্টেজ বের করতে হবে। 32-এর উপরে 9 টাকা বেশি। 100-এ কত? ভাগ করলে 28 পূর্ণ যা আসে ওটা, আর নিচে নামা যাবে না, তো দেখতে পারবে না। 28 পূর্ণ 1/8% আসবে এখানে। 28 পূর্ণ 1/8%। 46 47, একটি সংখ্যার বর্গের 2/5 অংশ 2.5 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গের, সংখ্যাটা এক্স, তার বর্গের 2/5 যদি হয় 2.5, তুলে দিলাম, কেটে দিলাম, তাহলে 4x² = 25। তাহলে x² = √25/4, মান বেরোলে x সমান কত বেরোবে? 5/2, অর্থাৎ 2.5 উত্তর। 2.5 উত্তর কমপ্লিট। 47, একটি সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু 240 জন করে একটি সভায় আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। সানডেতে শুধু 510 জন করে আসে। 30 দিনের কোন মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল যদি মাসের প্রথম দিন রবিবার হয়? প্রথম দিন যখনই বলবে
ওই মাসে 5টা হয়ে যাবে। প্রথম দিন না বলে 4টা থাকবে, কিন্তু প্রথম দিন যদি বলে থাকে তাহলে ওই মাসে কটা রবিবার হয়ে যাবে? 5টা রবিবার। প্রথম দিন বলেছে 5টা রবিবার হবে, তাহলে রবিবার করে যদি এত করে আসে তাহলে রবিবারে শুধু কত আসে? 2550 আসে শুধু রবিবারে। আবার গড়ে বলেছে 240, তাহলে 30 দিনের মধ্যে 5 দিন চলে গেলে তাহলে আর বাকি 25 দিন থাকছে। 25 দিন 240 করে আসছে, কিন্তু শুধু রবিবারে 510। তাহলে 25 দিনে যে 240 করে এসেছিল, কয়জন এসেছিল সেটা বের করতে হবে। যোগ করে 30 দিয়ে ভাগ করতে হবে, না কি করতে হবে পরে দেখছি। 6000। যদি মাসের প্রতিদিন রবিবার, কোন মাসে প্রতিদিন গড়ে কতজন সবাই উপস্থিত ছিল, সবাই কতজন, তাহলে টোটাল যোগ করতে হবে। তাহলে 6000 যদি যোগ করি আমি 8550, 30 দিয়ে ভাগ করতে হবে। 3 দোকানে 6, 3 8 24, 3 5 15, 285 জন। ভাগ করলে কত আসবে? 285। 48 49। একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ বি এবং সি থাকে। 3টে পাইপ এ বি আর সি। প্রথম পাইপ এ 8 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, এ ভরে। দ্বিতীয় পাইপ বি 10 ঘন্টায় খালি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, এবং তৃতীয় পাইপ সি 20 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কি খালি করে। তাহলে এরা দুইজন ভরছে আর এ খালি করে। এবার ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় 3টে পাইপ একসঙ্গে খুলে দিলে, এত বড় লাইন লেখার কি আছে? কিছুই নেই অঙ্কতে। তাহলে কি করতে হবে? 8 10 20, এদের লসাও কত? 60 ধরে নিলাম। 60 না, 60 দিয়ে তো যাবে না, 80। তাহলে এর 10 ক্ষমতা, এর 8 ক্ষমতা, এর 4 ক্ষমতা, অর্থাৎ এরা দুইজনে ভরছে 18 ইউনিট আর এ খালি করছে 4 ইউনিট। তাহলে আলটিমেটলি ভরতে পারছে 14 ইউনিট। কত টাইম লাগবে? এই যে 80 ইউনিট। তাহলে 14 দিয়ে ভাগ করতে হবে। 40 দোকানে 80, 7 দোকানে 14, অর্থাৎ 40/7 ঘন্টা। 40/7 ঘন্টা। অঙ্ক কমপ্লিট। 49। একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল 13। খুব ভালো অঙ্ক, কিন্তু অপশনে গেলে সব থেকে বেস্ট। লব হর, এদের যোগফল কত? যোগফল হচ্ছে 13, এই দুটো মিলে 13। এবং হর উভয়ের সাথে 6 যোগ করা হলে, লব এবং হর উভয়ের সাথে 6 যোগ করা হলে ভগ্নাংশটি 8/17 হবে। এই জায়গাটায় অঙ্ক দিয়ে রেখেছে। এত হবে কবে? যদি লব আর হরে যদি 6 যোগ করি তবে হয়েছে। তাহলে 6 যদি বিয়োগ করি তাহলে আমি আগের অঙ্কটা পেয়ে যাব। কত ছিল আগে? কত ছিল? 2/11। 2/11 ছিল। বলে দিয়েছে দুটোর যোগফল 13। এই যে দেখো, দুটোর যোগফল 13। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? ওটাই চেয়েছে লাস্টে। লব আর হরের মধ্যে পার্থক্য কত? 9 এর পার্থক্য। অঙ্ক কমপ্লিট, তাই না? অঙ্ক কমপ্লিট। 50 নম্বর, এটা শেষ ম্যাথ। বলেছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:5। এ আর বি 3:5, এটা হচ্ছে তাদের আয়। এর ব্যয় তার আয়ের 7/12 অংশ। তার আয়ের 7/12 অংশ হচ্ছে এর ব্যয়। তাহলে আয় কত? 3x, তার 7/12, এটা সমান সমান কি? এর ব্যয়। তাহলে কত ব্যয় হবে? 7x/4 ব্যয়, এর ব্যয়। বি এরটা বের করতে বলেছে। বি এর ব্যয় তার আয়ের 8/15 অংশ। বি এর আয় কত? 5x, তার 8/15 অংশ ব্যয়। তাহলে ব্যয় কত? 8x/3, এটাও ব্যয়। কার ব্যয়? এটার বি এর ব্যয়, এটা এর ব্যয়। এটা বি এর ব্যয়, এটা এর ব্যয়। ক্লিয়ার? বের করে নিলাম। তাদের খরচের মধ্যে ধনাত্মক পার্থক্য 14,300। এটাই তো ব্যয়, ব্যয় মানে খরচা। এদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে 14,300। তাহলে 7x, ছোট বড় যেটা পরে বোঝা যাবে কোনটা আগে কোনটা পরে, তাই না? তাহলে 7/4 মাইনাস 8x/3, তাহলে হয়ে যাবে 12, 21, 4 32, এটা আগে আসবে। ঠিক আছে, এদের মধ্যে ব্যয়। তাহলে 8x - 7x/4 = 14,300।
টাকা, 14,300, তার লসাগু কত 12, তাহলে 4 8 32x মাইনাস 21x থাকছে কত? থাকছে হচ্ছে 11, তাই না? 11x বাই 12 ইকুয়াল টু 14,300। 11 দিয়ে কেটে যায়, 11 11 3 11 33, তাহলে x এর মান পেয়ে যাব আমরা 112 156, তারপরে দুটো শূন্য, 156 পরে দুটো শূন্য, x এর মান এত টাকা, এত বেরোলো মান। তাহলে এবার কি বলেছে, শেষের দিকে যেতে হবে, এর আয় নির্ণয় করো। এর আয় কত? 3x, তাহলে এর সাথে 3 গুণ করে দিলেই হয়ে গেল, 46,800 টাকা। এর আয় নির্ণয় করুন, 46,800 কমপ্লিট হলো। 9 নম্বর কত? 8 নম্বর আর 9 নম্বর সেট। 7 নম্বর সেটটা পরে দেবো। ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। সাদা বোর্ড টিক মারতে পারবো না ডিজিটাল বোর্ড যতক্ষণ না হবে, কারণ কোশ্চেন এডিট করে বসানো হচ্ছে, আমি এখনো নিজেও দেখছি না, পরে এটাকে এডিট করে বসাতে হয়। ঠিক আছে, এডিট করে বসালে তবে বুঝতে পারবে, না হলে তো আমিও দেখছি না তুমিও দেখছি না, তাহলে টিক মারবো কি করে? আমিও তো নিরুপায়, কিচ্ছু করার নাই আমার। এই জায়গাটা করার আছে, ডিজিটাল হবে তবে কিছু করার আছে, তার জন্য তোমাদেরই সহযোগিতা থাকতে হবে সবসময়। সেই জন্য বলি শেয়ার করবে বেশি করে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে